দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। বিভিন্ন স্থানে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। রাত ১টায় খেলা শুরু হলেও এখন থেকে জমে উঠছে সমর্থক দর্শনার্থীদের ভিড়। সমর্থকদের উন্মাদনার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সরাসরি এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। সাদিয়া, আপনি জানাবেন, এখনও কিন্তু বেশ কয়েক ঘন্টা বাকি আছে খেলা শুরু হতে, তবে এখনই আপনি কেমন দেখছেন সাধারণ মানুষের উচ্ছ্বাস, উপস্থিতি? এবং আরও একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করা হয়েছে কিনা, সেরকম কিছু আপনি দেখছেন কিনা? আপনি জানেন যে আমরা বিকেল থেকেই ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং এখানে যত সময় গড়াচ্ছে তত কিন্তু দর্শনার্থী কিংবা যারা দর্শক, ফুটবল ভক্ত এবং বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের আমরা দেখেছি তাদের উপস্থিতি বাড়ছে টিএসসি এলাকায়। এবং এখন আমরা আসছি রাজু ভাস্কর্যের সামনে এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে একেবারে জমকালো একটি অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে খেলার দিনগুলোতে যা হয় যে জার্সি, পতাকা এবং বেলুন সব কিছু যে বিক্রির একটি দারুণ জমজমাট অবস্থা তৈরি হয় বিক্রেতাদের জন্য, সেই অবস্থা তৈরি হয়েছে এরই মাঝে। এবং এখানে যারা বিক্রেতা আছেন তাদের বিক্রি ভালো হচ্ছে। আর কিছুক্ষণ পর আপনি জানেন যে যেহেতু আরও প্রায় 5 ঘন্টার মতো রয়েছে খেলা শুরু হতে, অর্থাৎ রাত 10টার পর ভিড় অনেক বেশি বাড়তে শুরু করবে। সেই সময়টায় এই যে তাদের যে উপকরণ হাতে রয়েছে বিক্রির জন্য, সেগুলোর বিক্রি মোটামুটি শেষ পর্যায়ে চলে আসবে। এবং এখনই যে জমজমাট অবস্থায় সবার মধ্যে উত্তেজনা যে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে, সেই ফাইনালের জন্য যে অপেক্ষা, একই সাথে এই যে সময়টুকু উদযাপনের জন্য তাদের যে চেষ্টা আমরা দেখেছি সাধারণ সমর্থকদের মাঝে, তারা চেষ্টা করছেন এই সময়টা উপভোগ করতে। বিশেষ করে যারা আর্জেন্টিনার ভক্ত রয়েছেন এই জায়গাটিতে তাদের উপস্থিতি একটু বেশি চোখে পড়ছে। এবং একই সাথে আর্জেন্টিনার ভক্তদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের উপকরণ, যেটা বলছিলাম যে বেলুন, পতাকা কিংবা জার্সি, সেগুলোর বিক্রি অনেক বেশি এখানে। এবং যারা আসছিলেন তাদের অনেকের সাথে কথা হচ্ছিল যে অনেকেই ঘুরতে বেরিয়েছেন, আবার অনেকেই শেষ পর্যন্ত খেলা শেষ করে যাওয়ার জন্য একেবারেই এরই মাঝে এখানে পৌঁছে গেছেন। এখানে যারা ভক্ত আর সমর্থক আছে তাদের সাথে একটু কথা বলতে চাই, একটু শুনতে চাই যে খেলা নিয়ে আসলে কি আশা করছেন আজকে? খেলা নিয়ে ম্যাচ প্রেডিকশন তো একটু পরে বলি, কিন্তু আসলে স্পেনের সাথে আমাদের এ পর্যন্ত প্রীতি ম্যাচ নিয়ে, বিশ্বকাপ নিয়ে আমাদের 14 বার দেখা হয়েছিল। তার মধ্যে আমরা 6 বার জিতেছি, তারা 6 বার জিতেছে, আর 2 বার ড্র হয়েছে। 1966 সালে তাদেরকে আমরা 2-0 হারিয়ে ফেলি এবং 2010 সালে মেবি তারা আমাদেরকে 6টা দেয়। আর আজকে আপনি কি মনে করছেন কে জিতবে? আর্জেন্টিনা জিতবে। যে 3 স্টারের জায়গায় 4 স্টার বসতেছে। আমরা ব্রাজিল নয় যে একটা জার্সি দিয়ে 6টা বিশ্বকাপ শেষ করবে এবং 24 বছর যাবত যারা কোয়ার্টার ফাইনাল পার হতে পারে না তাদের এর থেকে লজ্জার আর কোনো বিষয় না। তারা গুপ্ত ব্রাজিল এখন পালাইছে। দেখুন, সিটি কর্পোরেশনে যেমন ময়লা পরিষ্কার করে ফেলে, ব্রাজিলের উত্তরীয় পতাকা সব পরিষ্কার করে ফেলছে। ঢাকা শহরে কোনো ময়লা নাই। আচ্ছা, বন্ধ লাগে না, ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ। এখানে যারা সমর্থক আছেন বলছিলাম, একই সাথে আপনাকে আরেকটি বিষয় জানাই যে এখানে নিরাপত্তা ব্যবস্থা বলতে এখানে আলাদা করে নিরাপত্তা ব্যবস্থা আমাদের চোখে পড়েনি, তবে এই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। আর সন্ধ্যা 6:30 থেকে এখানে সব ধরনের যানবাহন চলতে পারবে না, সেটি বলা হয়েছে বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরে। কিন্তু এখন পর্যন্ত সেরকম কড়াকড়ি আমাদের চোখে পড়েনি, সব ধরনের যানবাহনে মোটামুটি চলছে। তবে এখানে বলা ছিল যাতে বাইরের মানুষ যাতে সেভাবে প্রবেশ না করে, একই সাথে বিশেষ করে গাড়ি চলাচল যাতে, বাইরের গাড়ি চলাচল যাতে না হয়। তো এখনো যেহেতু আর কয়েক ঘন্টা বাকি, হয়তো বা আর কিছুক্ষণ পরে সেই নিষেধাজ্ঞার কড়াকড়ি আরেকটু বাড়বে হয়তো বা, আমরা মনে করছি। ফাইজা।